প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে ইতিমধ্যে তোমাদেরকে আমি অনেকগুলো লেকচার দিয়েছি। আজকে 18টা লেকচার আমার হয়ে গেছে। আজকে আমার 19তম লেকচার। আমি তোমাদের পড়াতে চাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 15। দেখো, এই চ্যাপ্টার 15-এ কি আছে? স্বাধীন চলক পরিবর্তন পদ্ধতি। স্বাধীন চলক পরিবর্তন পদ্ধতির ইংরেজিটা হচ্ছে মেথড অফ চেঞ্জিং। মেথড অফ চেঞ্জিং। দেখো, মেথড অফ চেঞ্জিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। দেখো, এই ভেরিয়েবলসে কি বলে, মানে কি করতে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা কোনো চ্যাপ্টার পড়তে যাই, তখন প্রথমে আমাদের ধারণা রাখতে হয় ওই চ্যাপ্টার সম্বন্ধে। ওখানে কি আছে? আমার এখানে আছে z = আলফা এক্স। জেডকে মানে অর্থ হচ্ছে এত স্থাপনে অন্তরক সমীকরণ তৈরি করা। যেমন মনে করো, তুমি একটা সমীকরণ এরকম যদি দিলা, সেকেন্ড ডেরিভেটিভ যদি দিই, d² y প্লাস p of x dy by dx প্লাস q of x of y equal to r of x। তুমি একটা সমীকরণ বানালা। এই সমীকরণটাকে আমরা সমাধান করে তার কি করে করতে হয় সেই পদ্ধতিটা নিয়ে তোমাদের মাঝে আমি এখন হাজির হয়েছি। আসো, সেই পদ্ধতিটা তোমাদের যখন আমি শিখাবো তার আগেই তোমরা একেবারে ছোট ক্লাসে তোমাদের নিয়ে যেতে চাই। যখন তোমরা একেবারে ছোট ছিলা, তখন dy by dx equal to কি লিখতে পারি, সেই ক্ষেত্রে তোমাদের dy by dx লেখার পদ্ধতিটা আমি এখন শিখাতে যাচ্ছি। দেখো তো প্রিয় শিক্ষার্থী, dy by dx equal to আমরা লিখতে চাই dy by dz কিন্তু লিখতে চাই dz by dx। প্রিয় শিক্ষার্থী, এইটা যদি তুমি লিখতে পারো তাহলে তুমি সেকেন্ড ডেরিভেটিভটা করে দিতে পারো। আমি যদি এবার এটাকে সেকেন্ড ডেরিভেটিভ করি x of dy by dx, তাহলে আমি লিখতে চাই d² y divided by ds² equal to ddx of dy by dz into dz by dx। এই সমীকরণটা যখন আমি করাবো বা লিখবো, তখন তোমরা সবাই দেখো এখান থেকে আমি কি তৈরি করতে পারি। দেখো, দুইটা টার্ম আছে, একটা ইউ, একটা হলো ভি। আমি যদি ইউভির সূত্র লিখি তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, সেই কথাটাই তোমাদের আমি লিখতে চাচ্ছি। দেখো তো, আমি ddx of uv, তাহলে এটা রেখে দেবো। এটাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই। আবার এর পরের টার্মটা আমি আবার দেখা যাবে বাকিটা রেখে দিয়ে এইটাকে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি। এখন সেই সব ক্ষেত্রে আমাদের কি কি হচ্ছে দেখো তুমি। তাহলে প্রথম যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো সেই ক্ষেত্রে তুমি লিখতে চাও ddx of, আমি একটু লিখে দিই একটু, তোমরা দেখো ddx of কার dy by dz, এটাকে আমি লিখে দিলাম dy by dz আর ইন্টু কি dz by dx প্লাস এবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে পরের টার্মটা। তো আমার রাখতে হবে কি dy by dz ইকুয়াল ইন্টু d² z ডিভাইডেড বাই ds²। প্রিয় শিক্ষার্থী, যখন তোমার এই পোর্শন পর্যন্ত হবে, তুমি অনায়াসে এই কাজটুকু করে নিতে পারো। ddx of dy by dz আমার লাগবে ddz, তাহলে আমি ddz লিখলাম। তাহলে কি হবে dz by dz লিখলে আমরা এখানে পাবো dy by dz। তাহলে কি লিখছি এখানে dz, তাহলে dz by কি ছিল আমাদের dx, আরেকটা আমাদের dz by dx হয়ে গেল। এই কাজটা আমরা লিখে নিলাম। আশা করি তোমরা এই কথাটুকু সবাই বুঝতে পেরেছো এবং এর পরের ধাপটা কি হবে সেটা আমি এখন লিখে দিচ্ছি। দেখো, এইটার জন্য আমি লিখতে চাচ্ছি d² y ডিভাইডেড বাই dz², আর এই দুটার জন্য আমি লিখতে চাচ্ছি dz by dx হোল স্কয়ার। আর পরেরটা আমরা দেখো আমার আসছে dy by dz ইন্টু d² z ডিভাইডেড বাই ds²। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু যখন আমি আমার মূল সমীকরণে বসাবো, এখানে যখন সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, এখানে যখন ফার্স্ট ডেরিভেটিভ বসাবো, তখন এই সমীকরণটা কি দাঁড়ায়। তাহলে ইকুয়েশন 1 কে আমরা নতুন আঙ্গিকে সাজাতে চাচ্ছি।
ইকুয়েশন 1 কে আমরা লিখতে চাচ্ছি দেখো ডি স্কয়ার ওয়াই বাই ডিএস স্কয়ার এই মানটা কোনটা এইটা মানে হলো আমার শেষ পর্যন্ত আসলো ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কয়ার ইনটু ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার প্লাস dy বাই ডিজেড ইনটু ডিজেড স্কয়ার জেড বাই ডিএক্স স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই কাজটুকু হবে সেই ক্ষেত্রে তোমাদের কি কি কাজ করা যায় একটু দেখো। এরপরে পি অফ এক্স ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু লিখতে পারি ডিওয়াই ডিজেড ইনটু ডিজেড বাই ডিএক্স প্লাস কিউ অফ এক্স অফ ওয়াই আর থাকলো আর অফ এক্স। এই জায়গাটুকু এখন একটু সুন্দর করে সাজিয়ে লিখলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তুমি দেখো এই দুইটা জায়গার মধ্যে তোমার কিছু কমন আছে ডিওয়াই বাই ডিজেড। এখন দেখো তুমি যদি সমীকরণটা লেখো তাহলে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কয়ার ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার প্লাস প্রিয় শিক্ষার্থী সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবার ডি স্কয়ার জেড ডিভাইডেড বাই ডিএস স্কয়ার প্লাস পি অফ এক্স ডিজেড বাই ডিএক্স। আর এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে আটকাই তাহলে ডিওয়াই বাই ডিজেড লিখতে পারি প্লাস কিউ অফ এক্স অফ ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, এই সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা আখ্যায়িত দেব। দেখো এই 2 নং সমীকরণের অনেকগুলো আমি 2 নং সমীকরণ একটু পরে লিখি। এই 2 নং সমীকরণে আমরা একটা কাজ করতে চাচ্ছি, উভয় পক্ষকে ডিজেড বাই ডিএক্স হোল স্কয়ার দ্বারা ভাগ করতে চাচ্ছি। তাহলে দেখো ডিজেড বাই ডিএক্স হোল স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ভাগ করি তাহলে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কয়ার জেড স্কয়ার প্লাস এটা যদি ভাগ করতে চাচ্ছি দেখো তাহলে ডি স্কয়ার জেড প্লাস ডিএস স্কয়ার প্লাস পি অফ এক্স ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই আমি ভাগ করতে চাচ্ছি ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার আমি ভাগ করতে চাচ্ছি এইটা দ্বারা। এরপর আমার এখানে আছে ডিওয়াই ডিভাইডেড বাই ডিজেড। প্রিয় শিক্ষার্থী, ডিজেড বাই ডি প্লাস কিউ অফ এক্স একে ভাগ করতে চাচ্ছি ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার তার সাথে আছে ওয়াই ইকুয়াল টু আর অফ এক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার দ্বারা ভাগ করতে চাচ্ছি। আমরা যখন এই ভাগগুলো করব তখন এই জায়গা থেকে কয়েকটা মান লিখতে চাই। এখানে আমি লিখতে চাই a ইকুয়াল টু ডি স্কয়ার জেড ডিভাইডেড বাই ডিএস স্কয়ার প্লাস পি অফ এক্স ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। আমি লিখতে চাই আমি এটাকে a লিখতে চাই। আমি b ইকুয়াল টু লিখতে চাই কিউ অফ এক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স হোল স্কয়ার। আমি এস ইকুয়াল টু লিখতে চাচ্ছি আর অফ এক্স ডিভাইডেড বাই এস অফ এক্স লিখতে পারি বা এস ইকুয়াল টু পারি, আমাদের বইতে এস অফ এক্স আছে। তাহলে ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই টার্মগুলো যখন আমি কোনো সমীকরণে বসাবো তাহলে ওই সমীকরণটার অবস্থা কি দাঁড়ায়, তাই আমরা এখন সমীকরণটা একটু লিখে নিতে চাচ্ছি। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য এখন আমি যে কাজটা করছি সেটা একটু তাকাও। কাজটা হচ্ছে আর বাকিটুকু আমি মুছে দিতে চাচ্ছি। আর এই সমীকরণটা আগের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা আবার একটু লিখে দিলাম। শুধু এই জায়গাটার পরিবর্তে আমি লিখতে চাচ্ছি দেখো ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কয়ার প্লাস এইটা পুরোটা ধরেছি এ ডিওয়াই ডিজেড আর পরটাকে ধরেছি বি অফ ওয়াই ইকুয়াল টু এস অফ এক্স। এই হলো আমার মূল সমীকরণটা ট্রান্সফার হয়ে গেল। এখন এই সমীকরণটাকে আমরা সেই আগের মতো জেড ইকুয়াল টু আলফা এক্স এ রূপান্তর করে এইটা আমরা যদি ধরি জেড ইকুয়াল টু আলফা এক্স, সেই ক্ষেত্রে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু আমরা ধরে নিতে চাচ্ছি স্কয়ার রুট অফ প্লাস মাইনাস কিউ অফ এক্স এইটা করে যে কোনো সমীকরণে এ বি এবং এক্স এর মান বসিয়ে কম্পেয়ার করে একটা সমীকরণ তৈরি করতে পারি। সেই সমীকরণটা সমাধান করেই আমাদের আজকের পদক্ষেপ বা আজকের করণীয়।
সেই সমীকরণটা সমাধান করে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমার সাধারণ সমাধান। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত যদি তখন আমাদের হয় তাহলে তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি একটা অঙ্ক দিয়ে কিভাবে এই সমীকরণগুলো সমাধান করা যায় তোমরা একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য এখন একটা সুন্দর অঙ্ক আমি লিখে রেখেছি, তোমরা অঙ্কটা একটু দেখো। আমি লিখেছি, দেখো এরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। প্রিয়, এখন তুমি অঙ্কটা একটু করতে পারলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। আসো, প্রথম আমি লিখেছি সলভ দ্য মেথড অফ ডি স্কয়ার ওয়াই। আমি কি লিখেছি? সলভ দ্য মেথড অফ চেঞ্জিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। কার? ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার প্লাস আছে কি কট অফ এক্স, cot of x dy by dx plus 4y cosec square x, 4y cosec square x equal to দিয়েছি আমি 0। আমি যদি ইয়াকে আমি সমাধান করতে চাই তাহলে দেখো আমি এটাকে কিভাবে লিখতে পারি? d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার প্লাস p অফ x, আমাদের সূত্র ছিল p অফ x dy বাই dx প্লাস q অফ x, তার সাথে থাকবে y ইকুয়াল টু r অফ x। তোমাদের মনে আছে আমরা সমীকরণটা এই প্যাটার্নে লিখেছিলাম। এখন এইটা এবং এইটা, এই সমীকরণ সমাধান করলে আমরা এখান থেকে পাচ্ছি p অফ x ইকুয়াল টু, আমরা এখান থেকে পাচ্ছি p অফ x ইকুয়াল টু cot অফ x, q অফ x ইকুয়াল টু আমরা p অফ x ইকুয়াল টু এত পাচ্ছি q অফ x ইকুয়াল টু 4 cosec স্কয়ার x, 4 cosec স্কয়ার x এবং r অফ x ইকুয়াল টু আমরা পাচ্ছি এখান থেকে 0। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত অঙ্কটা লিখে ফেলবো তখন আমাদের সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। সমাধানের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম dz বাই dx ইকুয়াল টু রুট ওভার কিউ অফ এক্স লিখতে বলছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিউ অফ এক্স ইকুয়াল টু 4 cosec স্কয়ার x তার রুট, তাহলে আমরা পাচ্ছি 2 cosec স্কয়ার 2 cosec অফ x। dz বাই dx ইকুয়াল টু যদি 2 cosec অফ x হয় তাহলে আমরা এখান থেকে কি করতে চাই? z ইকুয়াল টু বের করতে চাচ্ছি। অতএব উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে z ইকুয়াল টু পাচ্ছি ln অফ tan x বাই 2, আমরা সেই কথাটা লিখতে চাচ্ছি। আর বাম দিকে 2 তো থাকলোই, ln অফ tan x বাই 2। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে তখন গতানুগতিক ভাবে সেই এর সূত্রটাকে আমাকে নিয়ে আসতে হবে। সেই সূত্রটা আমাদের কি ছিল? দেখো, d স্কয়ার y ডিভাইডেড বাই dz স্কয়ার প্লাস a অফ dy বাই dz প্লাস এরপরে ছিল আমাদের b অফ y ইকুয়াল টু s অফ x। আমরা এর মান নির্ণয় করতে চাচ্ছি, b এর মান নির্ণয় করতে চাচ্ছি, c এর মান নির্ণয় করতে চাচ্ছি। a b c এর মান নির্ণয় করে যদি এখানে বসাতে পারি তাহলে আমাদের সমীকরণটা তৈরি হয়ে যাবে। সেই সমীকরণ তৈরি হয়ে গেলে তখন আমি তার সমাধান তৈরি করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আজকের আমার একমাত্র করণীয় জিনিস। আমি সেই কাজটা করতে চাচ্ছি। এটা কি একটু আগে আমি এর মানটা লিখেছিলাম, সেই মানটা আমি আবার একটু পরে লিখতে চাচ্ছি। এর মানটা তোমরা সবাই একটু দেখো। a ইকুয়াল টু ছিল আমাদের, এটা তোমাদের কিন্তু সবসময় একটু মনে রাখতে হবে, যদি ভুলে যাও তাহলে হবে না। a ইকুয়াল টু ছিল আমাদের একটু ডি স্কয়ার জেড ডিভাইডেড বাই ডি এস স্কয়ার প্লাস ছিল হলো পি অফ এক্স ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ছিল হলো আমাদের ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এটা। দেখো, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু আমাদের ছিল 2 cosec অফ এক্স, তাহলে আমরা লিখতে পারি ডি ডি এক্স অফ 2 cosec অফ এক্স প্লাস পি অফ এক্স এর মান আমরা জানিয়েছিলাম cot অফ এক্স আর dz বাই ডিএক্স দেখো আসছে আমার 2 cosec অফ এক্স ইনটু 2 cosec অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, নিচের পোরশন থাকবে dz বাই ডিএক্স, তাহলে হলো 2 cosec অফ এক্স তার হোল স্কয়ার। এভাবে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। দেখো, এর মানটা নির্ণয় করতে গেলে তোমরা সবাই এই লাইনটা মুছে দাও। দেখো তোমরা এর মানটা কি চলে আসছে। দেখো, এখান থেকে আমার এর মানটা আসছে cosec x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস cosec x cot x, তাহলে এখানে হলো মাইনাস 2 cosec x cot x প্লাস 2
cosec x cot x divided by 4 cosec square x ইকুয়াল টু আমরা কি পেলাম? ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 0। তাহলে আমাদের এর মান নির্ণয় করতে পারলাম। যখন আমাদের এর মান নির্ণয় হয়ে যাবে তখন আমাদের চলে আসতে হবে বি এর মান নির্ণয় করা। বি এর মান নির্ণয় করা, তাহলে বি এর মান যখন নির্ণয় করব তাহলে কিউ অফ এক্স ডিভাইডেড বাই, প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলে বি এর মানটা মনে আছে, ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার, ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। দেখো ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু আমার ছিল 4 কোসেক স্কয়ার এক্স। কিউ অফ এক্স এর মানটা কি ছিল? কিউ অফ এক্স এর মানটাও ছিল 4 কোসেক স্কয়ার এক্স। তাহলে 4 কোসেক স্কয়ার এক্স, তাহলে আমরা মানটা পেলাম 1। দেখো বি এর মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এবার আমাদের চলে আসতে হবে এস অফ এক্স। দেখো এস অফ এক্স ইকুয়াল টু ছিল আমার আর অফ এক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী আর অফ এক্স মানে হলো 0, আর অফ এক্স মানে হচ্ছে 0, আর এটা মানে হচ্ছে 4 কোসেক স্কয়ার আর এক্স। তাহলে আমরা মান পেলাম 0। তাহলে এই মুহূর্তে আমরা যে মানগুলো বসাবো সেই মানগুলো তোমরা একটু দেখো। তাহলে এইখানে এর মান হবে 0, বির মান হচ্ছে 1, আর 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 এই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমার সমীকরণটা দাঁড়ায় কেমন? সমীকরণটা দাঁড়াবে এর মান, বি এর মান এবং এস অফ এক্স এর মান বসিয়ে পাই কি পাবো? ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কয়ার প্লাস, দেখো বি এর মান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু ডান পাশে আছে 0। আসলে তোমরা যদি অঙ্কের নিয়মটা একবার বুঝতে পারো তাহলে কোনো অঙ্কই তোমাদের পক্ষে করা অসম্ভব কিছু নয়। এই সমীকরণটা এখন সমাধান করতে চাচ্ছি। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করতে হলে তোমাদের সকলেরই মনে আছে যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mz ধরতে হয় বা e টু দি পাওয়ার mx ধরতে হয়। যেহেতু এখানে z আছে এই জন্য আমরা এখানে ধরবো y ইকুয়াল টু y ইকুয়াল টু e টু দি পাওয়ার mz। প্রিয় শিক্ষার্থী তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার mz। আমরা সেকেন্ড ডেরিভেটিভ আছে, তাহলে আমাদের কি আসবে এখানে? m স্কয়ার e টু দি পাওয়ার mz। তাহলে আমাদের কি হবে? m স্কয়ার প্লাস 1 m স্কয়ার প্লাস 1 y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ধরলে আমরা এর সম্ভাব্য সমাধান থেকে আমরা তৈরি করতে পারি অক্সিলারি ইকুয়েশন। দেখো অক্সিলারি ইকুয়েশন আমি লিখে দিলাম একবারে, m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, m ইকুয়াল টু m স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার, m ইকুয়াল টু প্লাস মাইনাস i। তাহলে আমার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থী সেই সমাধানটা আমি এখন লিখতে যাচ্ছি, তোমরা সবাই একটু তাকিয়ে দেখো সমাধানটা কি লিখছি। তাহলে সমাধানটা কি হবে? সমাধানটা হবে y ইকুয়াল টু c1, যেহেতু কমপ্লেক্স রুট আছে তাহলে cos x প্লাস cos z প্লাস c2 sin z। প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন একটু মনে করতে হবে cos z এবং sin z এর মানটা কি। আমরা এই z এর মানটা কি, cos z আর sin z দরকার নাই, শুধু z এর মান c1 cos 2 ln tan x/2 ছিল। দেখো তো তোমাদের এই কথাটা মনে আছে কিনা। c1 cos z এর মান ছিল 2 ln tan x/2, তাহলে একটা হবে c2 sin 2 ln tan x/2। তাহলে ইহাই হলো আমার নির্ণয় সমাধান। যেহেতু রাইট হ্যান্ড সাইড 0 আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে বের করার কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থী তাহলে এই মুহূর্তে আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, যে কোনো অঙ্ক যদি তুমি করতে চাও তাহলে z ইকুয়াল টু স্কয়ার রুট অফ কিউ অফ এক্স দ্বারা তৈরি করে সেখানে প্লাস এক্স হইতে পারে মাইনাস এক্স হইতে পারে। প্লাস এক্স হলে হবে ধনাত্মক কিউ, আর মাইনাস হবে যখন ঋণাত্মক সেই কিউ এক্স এর মান, তখন আমরা মাইনাস দিব, আর ধনাত্মক থাকলে আমরা ধনাত্মক নিব। এই ছিল আমাদের এই প্রশ্নমালার সর্বসাকুল্যে প্যাটার্ন বা নিয়ম। আমি এর সাথে সাথে তোমাদের এত সময় যেহেতু রাইট হ্যান্ড সাইডে 0 দিয়ে একটা অঙ্ক করেছি, আমি তোমাদেরকে করতে চাচ্ছি রাইট হ্যান্ড সাইডে একটা মান। সেই মানটা কি? সেই মানটা আমি লিখতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী দেখো 0 বাদে অপর যে কোনো একটা ভেরিয়েবল লিখতে চাচ্ছি। সেই ভেরিয়েবলটা আমরা কিভাবে লিখতে পারি তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখো এই মুহূর্তে তাহলে আমি তোমাদের এই ধরনের আরেকটা অঙ্ক করে দেই, তাহলে আশা করি এই নিয়মটা তোমরা শিখতে পারবে। পরে আরেকদিন আরেকটা ক্লাস নিলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে। দেখো আমি আরেকটা সমীকরণ তোমাদের লিখেছি, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএস স্কয়ার মাইনাস cot of x dy বাই
ডিএক্স মাইনাস ওয়াই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কস এক্স মাইনাস কস কিউব এক্স। এই ধরনের একটা বড় অঙ্ক তোমাদের আমি এখন করে দিতে যাচ্ছি। তাহলে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে এইটাকে একটু দেখো, তোমরা আশা করি পারবে। প্রথম কাজ হলো এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটাকে অর্থাৎ আমার মূল ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। কার সেখানে কি লিখেছিলাম? ডি স্কোয়ার ওয়াই ডি এস স্কোয়ার প্লাস কি লিখেছিলাম? পি অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের মনে থাকে পি অফ এক্স dy by dz plus q of x of y equal to q of x of y equal to q of x of y equal to r of x। এই r of x দ্বারা আমরা এই কাজটা করেছিলাম। এর সাথে কম্পেয়ার করতে চাচ্ছি p of x এর মান কত। তাহলে দেখো এটার সাথে যদি এটাকে ধরি আমি 2 নং সমীকরণ, 1 আর 2 যদি কম্পেয়ার করি তাহলে পি অফ এক্স এর মান পেলাম আমি মাইনাস কট অফ এক্স, আর কিউ অফ এক্স এর মান পেলাম আমি মাইনাস সাইন স্কোয়ার এক্স। পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর মান দুইটা আমি এখান থেকে পেয়ে গেলাম, এবং আর অফ এক্স এর মানটা আমি লিখতে পাচ্ছি কজ অফ এক্স মাইনাস কস কিউব এক্স। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে তখন তোমাদের কাজ কি? তোমাদের সেই কথা হলো স্বাধীন চলক এক্স কে জেড এর মাধ্যমে পরিবর্তন করা। জেড এর মাধ্যমে পরিবর্তন করতে হলে আমাদের কি লিখতে হবে? ধরি কি লিখতে হবে? ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, কিউর মানটা মাইনাস আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে মাইনাস কিউ অফ এক্স তার স্কোয়ার রুট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই মাইনাস হয়েছে প্লাস হয়ে গেল, সাইন স্কোয়ার এক্স তার রুট ইকুয়াল টু সাইন অফ এক্স। আমরা যদি এখান থেকে জেড এর মানটা বের করতে চাই, তাহলে জেড এর মানটা বের করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অতএব জেড ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ অফ এক্স। ভবিষ্যতে লাগবে বিধায় আমি জেড এর মানটা বের করে নিলাম। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। তাহলে আমরা কি পেলাম? ডিজেড বাই ডিএক্স এর মানটা বের করে নিলাম। এখন আমাদের ওই একটাই টার্গেট, এর মান বের করা, বির মান বের করা, এস অফ এক্স এর মান বের করা। প্রিয় শিক্ষার্থী, যখন আমাদের এই পর্যন্ত হয়ে যাবে তখন আমরা সবাই এ বি এক্স এর দ্বারা এই অঙ্কটাকে অঙ্ক করতে পারবো। এখন দেখো এটাকে আমি কি করতে চাচ্ছি? রূপান্তর করতে চাচ্ছি। কাকে? এক্স কে জেড কে। তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি জেড স্কোয়ার প্লাস এ ডিওয়াই বাই ডিজেড, এ ডিওয়াই বাই ডিজেড প্লাস বি অফ ওয়াই ইকুয়াল টু এস অফ এক্স। প্রিয় শিক্ষার্থী, আমি এই সমীকরণে রূপান্তর করতে চাচ্ছি। যখন আমি এই সমীকরণে রূপান্তর করব তখন এ বি এবং এক্স এর মান এর সাপেক্ষে তৈরি করতে পারলে তাহলে আমার সমাধানটা হয়ে যাবে। এখন দেখো এর মানটা কি ছিল, আমি একটু এর মানটা বসাই, তোমরা সবাই একটু লক্ষ্য করো, এর মান করো, বি এর মান করো। এখন দেখো এর মান ছিল আমার এ ইকুয়াল টু আমাদের ছিল ডি স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডি এস স্কোয়ার প্লাস পি অফ এক্স ডিজেড বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তুমি কি তাহলে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নে ছিল ডিজেড বাই ডিএক্স, ওই ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে আমার এটা আসবে সাইন এক্স তার হোল স্কয়ার। উপায় দেখো, ডি স্কয়ার জেড বাই ডিএক্স, তার মানে এইটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, সেকেন্ড ডেরিভেটিভ করলে কজ এক্স, মাইনাস পি অফ এক্স এর মান হচ্ছে কট এক্স, কট অফ এক্স, ডিজেড বাই ডিএক্স এর মান হচ্ছে সাইন এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি কজ এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স, তার মান হলো 0। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী তোমাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি এর মানটা 0। এবার বি এর মানটা নির্ণয় করতে চাচ্ছি। দেখো বি এর মানটার বেলায় তোমাদের ছিল কিউ অফ এক্স, বি ইকুয়াল টু ছিল কিউ অফ এক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার হোল স্কয়ার। কিউ এর মানটা কত? কিউ অফ এক্স এর মান হলো মাইনাস সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স তার হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মানটা হয়ে যাচ্ছে হর। এবার এস অফ এক্স এর মানটা বের করতে চাচ্ছি। এস অফ এক্স এর মানটা ছিল আমাদের
প্রিয় শিক্ষার্থী এস অফ এক্স, দেখো এস অফ এক্স এর মানটা ছিল আমার এস অফ এক্স কি মানটা ছিল আর অফ এক্স ডিভাইডেড বাই ডিজেড বাই ডিএক্স তার বলেছিল। আর অফ এক্স হচ্ছে কজ অফ এক্স মাইনাস কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী যখন তোমার এই পর্যন্ত হলো, তুমি এবার একটু ছোট্ট সমাধান করে নাও। তুমি এখান থেকে পাচ্ছ কজ এক্স কমন নিলে 1 মাইনাস কজ স্কয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কয়ার এক্স। তুমি দেখতে পাচ্ছ কজ এক্স ইন্টু সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই সাইন স্কয়ার এক্স, তার মানে হচ্ছে তোমার কজ অফ এক্স। এই মান কি হলো বাবা, আমি একেবারেই দেখো প্রত্যেকটা এ বি এবং এস এর মানটা পেয়ে গেলাম। এ বি এবং এস এর মানটা আমি কোথায় এই সমীকরণে বসাতে চাচ্ছি। আমি কি করব, প্রদত্ত সমীকরণে এ বি এবং এস এর মান বসিয়ে পাই। বসলে কি পাবো, এখানে যদি আমি এর মান বসাই তাহলে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি জেড স্কয়ার। দেখো এর মানটা ছিল হইলো 0, বি এর মানটা ছিল হইলো -1, বি এর মানটা ছিল -1। তাহলে বি এর মানটা যখন -1 হবে, তাহলে কি আমি এই কথাটা এভাবে লিখতে পারি কিনা সমীকরণটা, তাহলে -1 বি অফ ওয়াই আছে না, তাহলে এটা হলো ওয়াই, তাহলে ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা ডি স্কয়ার ওয়াই বাই ডিজেড স্কয়ার মাইনাস ওয়াই, ডান পাশে এসব এক্স এর মান ছিল কজ অফ এক্স। দেখো ডান দিকে শূন্য বাদে অন্য কোনো ভেরিয়েবল চলে আসছে, তাহলে আমার অক্সিলারি ইকুয়েশন করতে হলে রাইট হ্যান্ড সাইড প্রথম 0 ধরতে হবে, তারপরে আবার এই অঙ্কটা কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল করা লাগবে, কারণ নতুন একটা নতুন একটা পদ্ধতি এখানে চলে আসছে বিধায়। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এখন আমি করতে চাচ্ছি এটাকে অক্সিলারি ইকুয়েশনের সমাধান করতে চাচ্ছি। অক্সিলারি ইকুয়েশনের সমাধান করতে হলে প্রথম আমার দরকার এটাকে ইকুয়েশন বানানো। সেই ইকুয়েশনটা বানাতে হলে আমরা কি লিখবো, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিজেড স্কয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে আমরা ধরতে হবে, ধরি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম জেড। তাহলে কয়বার, 2 বার। তাহলে অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে আমার হবে এম স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে পাবো এম স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। যাদের এই পর্যন্ত হলো তারা সবাই একটু বোর্ডের দিকে তাকাও, তাহলে তুমি পাচ্ছ আর এখানে দেখো কজ অফ এক্স ইকুয়াল টু আমরা এটাকে আমরা ইচ্ছা করলে আরেকটা মাইনাস জেড ইকুয়াল টু লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী তোমাদের এই পর্যন্ত হলে ওয়াই অফ সি কমপ্লিমেন্টারি ফাংশন আমরা লিখতে চাই, কি লিখতে চাই এর আগে সরি এম ইকুয়াল টু এম স্কয়ার ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ওয়াই সি ইকুয়াল টু সি অন ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স, এম এক্স মানে হলো এখানে এম জেড হবে, তাহলে জেড মানে কি কজ জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস জেড যদি হয় তাহলে আমরা এটাকে পাচ্ছি ই টু দি পাওয়ার জেড প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস জেড। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তাহলে ওয়াই অফ সি এর মানটা এরকম আসছে, আমরা জেড এর মানটা তখন পরিবর্তন করে লিখতে পারবো, সেটা পরে লিখি। এরপরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল লিখতে চাচ্ছি। পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা লিখতে চাই সমীকরণটা আমরা ডি স্কয়ার মাইনাস 1 অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড আকারে লিখতে চাচ্ছি। তোমাদের সবার মনে আছে ডি ইকুয়াল টু ডি জেড, এটা সাপেক্ষে যদি বলি তাহলে এই কথাটা লেখা যায়। এই কথাটা যখন লেখা যাবে তখন পার্টিকুলার ইন্টিগ্রালের সূত্র হচ্ছে অন বাই যা আছে ঠিক তাই ডি স্কয়ার মাইনাস 1 অফ মাইনাস জেড। আমি এটাকে কি লিখতে চাচ্ছি, উপরে 1 মাইনাস জেড স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 1 অফ জেড। আমি কি লিখতে চাই, 1 প্লাস জেড স্কয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইত্যাদি, সাথে আছে জেড। তাহলে আমার উত্তর হচ্ছে জেড ইকুয়াল টু আমি লিখতে চাই এখানে কি লিখতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী, জেড ইকুয়াল টু আমি লিখতে চাচ্ছি মাইনাস কজ অফ এক্স। এবার সাধারণ সমাধান যখন আমি পাবো তখন আমি এই সমাধানটা একটু লিখে ফেলি। পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, ওয়াইপি দেখি, এখানে ওয়াইপি লিখে দেই, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। তাহলে জেনারেল সলিউশন কি হবে, জেনারেল সলিউশন কি পাচ্ছ, জেনারেল সলিউশন কি পাচ্ছ দেখো তো প্রিয় শিক্ষার্থী, ওয়াই ইকুয়াল টু ওয়াই অফ সি প্লাস ওয়াই অফ পি।
এখন আমি বলো সি অন ই টু দি পাওয়ার জেড, জেড মানে হচ্ছে ছিল আমাদের মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস কজ অফ এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার কজ এক্স, আর এখানে কি হবে একটা মাইনাস কজ অফ এক্স। দেখো আমাদের সমীকরণ সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, অঙ্ক কিন্তু একটুও কঠিন না যদি তোমরা ধারাবাহিকভাবে সূত্রগুলো বুঝো এবং ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে আসো, তাহলে সমস্ত কিছুই তোমরা করতে পারবে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো, পরবর্তী ক্লাসে আরো কিছু অঙ্ক যদি করিয়ে দেই তাহলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো।